নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। বুধবার আইকিউ সিটিতে চিকিৎসক ছাত্রের ওপর নির্যাতনের ঘটনায় ধৃত 6 জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে গোপন জবানবন্দির জন্য। উল্লেখ্য, গতকালই দুজনকে গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হলো দুর্গাপুর মহকুমা আদালতে। রবিবার দুজনকে পুলিশি হেফাজত থেকে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই দুজনের গোপন জবানবন্দির জন্য দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসা হলো। সেই দুজনের নাম শেখ রিয়াজউদ্দিন এবং সফিক শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে 164 বিএনএসএস এর ধারায় 183 নম্বর ধারায় বিচারকের কাছে গোপন জবানবন্দি দেবে তারা। তারপর ফেরত তাদের জেল হেফাজতে নিয়ে যাওয়া হবে। বলছি যে আপনারা কি এই ঘটনায় যুক্ত ছিলেন? তোমাকে কোথা থেকে ধরেছে? আপনাদের আবারও জানিয়ে রাখবো, বুধবার আইকিউ সিটিতে চিকিৎসক ছাত্রের ওপর নির্যাতনের ঘটনায় ধৃত 6 জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে গোপন জবানবন্দির জন্য। গতকালই দুজনকে গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হয়েছিল দুর্গাপুর মহকুমা আদালতে। রবিবার দুজনকে পুলিশি হেফাজত থেকে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই দুজনের গোপন জবানবন্দির জন্য দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসা হলো। সেই দুজনের নাম শেখ রিয়াজউদ্দিন ও সফিক শেখ। পুলিশ সূত্রে জানা গেছে 164 এবং বিএনএসএস এর 183 নম্বর ধারায় বিচারকের কাছে গোপন জবানবন্দি দেবে তারা। তারপর ফেরত তাদের জেল হেফাজতে নিয়ে যাওয়া হবে। তোমাকে কোথা থেকে ধরেছে? আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, তোমার কাছে জানতে চাইবো, এই যে দুজনকে আজকে গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হয়েছে, তাদের ঠিক কি প্রশ্ন করা যেতে পারে বা কি বিষয়ের ওপর বা কি কিসের ওপর ভিত্তি করে তাদের আজকে নিয়ে আসা হয়েছে? দেখুন, এই বিষয়টা নিয়ে কতদিন ধরে আমরা বিভিন্ন ধরনের খবর দেখিয়েছি সমস্ত ওঙ্কার টিভির পর্দায়। এই বিষয়টা যখন পুলিশের কাছে যাচ্ছে, পুলিশ তদন্ত শুরু করেছে, তো সেই বিষয় জন্য কারা দোষী মুখ্য, কারা কিভাবে কাজ করেছে, সেই বিষয়টা জবানবন্দি করে এই তদন্তকে এগিয়ে নেওয়া যাওয়া এবং শেষ পর্যায়ে নিয়ে গিয়ে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার কাজ। তো সেই বিষয় নিয়ে জবানবন্দিটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কেন পরে বলতে পারে কি জোর করে আমাদের কাছে এই বক্তব্য রাখানো হয়েছে কিংবা আমাদের কাছে এইগুলো করিয়েছে। তো সেই জিনিসগুলো কোর্টে যখন জবানবন্দি হয়, সেই একটা জায়গা পুরো ন্যায় করার জায়গাটা থেকে অনেকটা কাজ এগিয়ে দেয় এবং তার ভিত্তিতে অনেক কাজ ধরা যায় এবং যারা দোষী মূল তাদেরকে ধরে শাস্তি দেওয়া হয়।
তো এই জন্য এই দুজনকে জবানবন্দি করা হয়েছে এবং তাদের কাছে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু পুলিশের কাছে আমরা জানতে চেয়েছি কি বিষয় নিয়ে কি কারণে আপনারা জবানবন্দি করেছেন, কিন্তু তারা সেই রকম কোনো এখনো মুখ খুলেনি। বলছেন আমরা তদন্ত এখন এগোচ্ছি, যত তাড়াতাড়ি হোক এই বিষয়টা আপনারা জানতে পারবেন। সন্তোষ, তোমার কাছে দ্বিতীয়ত জানতে চাইবো তাদেরকে ঠিক কখন আদালতে নিয়ে আসা যেতে পারে, কি জানা যাচ্ছে সে বিষয়ে? কিছুক্ষণের মধ্যে, মানে 11টার মধ্যেই তাদেরকে আবার আনা হবে, এনে তাদেরকে করবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে, দুর্গাপুর কোর্টে আনা হবে। একদমই, অনেক ধন্যবাদ সন্তোষ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, বুধবার আইকিউ সিটিতে চিকিৎসক ছাত্রীর ওপর নির্যাতনের ঘটনায় ধৃত 6 জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলেই গোপন জবানবন্দির জন্য এমনই কিন্তু খবর রয়েছে। গতকালকে কিন্তু 2 জনকে গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হয়েছিল দুর্গাপুর মহকুমা আদালতে। সেই 2 জনের নাম শেখ রিয়াজউদ্দিন এবং সফিক শেখ। বিচারকের কাছে তারা গোপন জবানবন্দি দেবে, তারপর তাদেরকে আবারও জেল হেফাজতে নিয়ে যাওয়া হবে।